আমরা আমাদের স্মার্টফোনগুলোতে একই সাথে কিন্তু ওয়াইফাই ইউজ এবং হটস্পট শেয়ার করতে পারি না। যখন আমরা ওয়াইফাই ইউজ করি তখন যদি হটস্পট শেয়ার করতে যাই তাহলে কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একই সাথে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং সেই ফোন থেকে আপনি হটস্পট শেয়ার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো এই ফোনটিতে ওয়াইফাই কানেক্ট রয়েছে, তো এটা দিয়ে আমরা হটস্পট শেয়ার করব। অনেক সময় আমাদের ফোনে কেউ যদি ওয়াইফাই কানেক্ট করে দেয় এবং সেটার পাসওয়ার্ড যদি আমরা না জানি, এই ওয়েতে কিন্তু আপনি অন্য একজনের সাথে নেট শেয়ার করতে পারবেন। তো এর জন্য চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে, তারপর উপরে যে সার্চ অপশনটা রয়েছে এখানে লিখবেন নেট শেয়ার, তারপর এই অ্যাপটি পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকেও চাইলে ওপেন করতে পারেন, অথবা এখান থেকে বের হয়ে ডিরেক্ট অ্যাপে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে পারেন। অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা জাস্ট এই যে স্টার্ট ওয়াইফাই হটস্পট এখানে টিকমার্ক করে দিবেন, তারপর এটা ওকে করে দিবেন। পারমিশন চাইলে পারমিশনটি দিয়ে দিবেন। দ্যাটস ইট। এখন কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করার পাশাপাশি হটস্পটও শেয়ার করতে পারছেন। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে কিন্তু নেটওয়ার্কটির নাম শো করছে এবং নিচে পাসওয়ার্ড শো করছে। আর নিচে একটা জিনিস রয়েছে, এই যে দেখুন অ্যাড্রেস এবং পোর্ট, এই দুটো বিষয় আপনারা নোট রাখবেন। এগুলো কিন্তু আপনার থেকে যারা হটস্পট ইউজ করবে তাদের প্রয়োজন হবে। এখন যে ফোনগুলো দিয়ে আপনার শেয়ার করা হটস্পট ইউজ করবে সেই ফোনে চলে যাই, এই ফোনে আর কোনো কাজ নেই। এই ফোনটি দিয়ে দেখাবো কিভাবে হটস্পট কানেক্ট করবেন এবং এটা কাজ করে কিনা, অর্থাৎ ইন্টারনেট চলে কিনা। তো যে ফোন দিয়ে আমরা হটস্পটটি ইউজ করব সেই ফোনে চলে আসলাম। তো এখন সেই ফোনের সেটিংসে চলে যাবেন, তারপরে ওয়াইফাই অপশন, তারপর ওয়াইফাইতে ক্লিক করে ওয়াইফাই অন করবেন। তো দেখুন সেই ফোনের হটস্পট শেয়ার করা নামটি এখানে শো করছে, এটাতে ক্লিক করে আপনারা কানেক্ট করবেন। তো ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চাইবে, ওই যে সেই ফোনে যে পাসওয়ার্ডটি দেখিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপরে কানেক্টে ক্লিক করলে কিন্তু হটস্পটটি কানেক্ট হয়ে যাবে। কিন্তু দেখুন ইন্টারনেট কিন্তু আসছে না, এখানে কিন্তু নো ইন্টারনেট লেখা আসছে। আরও ছোট্ট একটি কাজ করতে হবে। তো এই কানেক্ট করা ওয়াইফাইটির সেটিংসে চলে যাবেন, তারপর উপর থেকে পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে প্রক্সি এটা এখান থেকে ম্যানুয়াল করে দিবেন। তো দেখুন এখানে চাচ্ছে প্রক্সি হোস্ট নেম। তো ওই ফোনে যে আপনাদের দেখিয়েছিলাম অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার, সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এই যে প্রক্সি হোস্ট নেমের জায়গায় ওই ফোনের অ্যাড্রেস নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যেমন দেখুন 192.168, এই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে দেখুন প্রক্সি পোর্ট চাচ্ছে। তো একইভাবে ওই ফোনে যে পোর্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন, 8282। এখন জাস্ট সেভে ক্লিক করলেই দেখবেন নো ইন্টারনেট চলে গেছে এবং আপনার ফোনে ইন্টারনেট সচল হয়েছে। এখন চাইলে যে কোনো কিছু আপনি ব্রাউজ করতে পারবেন, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখুন কাজ করছে। তো এভাবেই কিন্তু আপনি একই সাথে ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং হটস্পট শেয়ার করতে পারবেন, এবং অন্য ফোনে আপনি এরকম হটস্পট কানেক্ট করিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।